হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল ওই যে 5:30 নাগাদ। প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে যদিও বা উঠে যাই, কিন্তু এই কয়েকদিন আমার ছেলের স্কুলে পরীক্ষা ছিল, সে কারণে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, কালকে ওর পরীক্ষা শেষ হয়েছিল, তার মধ্যে জানো তো আমারও শরীরটা সেরকম ভালো নেই। তবে আজকে অনেক কাজকর্ম আছে, কারণ আজকে একটা বিশেষ দিন। আর বিশেষ দিনটা আমার ছেলের মুখ থেকেই তোমরা শুনে নাও। হ্যাপি বার্থডে টু ইউ বিভান। ওয়েলকাম। আজকে তোমার কি? আজকে তোমার হ্যাপি বার্থডে। ও বাবা, আজকে তুমি কি কি করবে সারাদিনে? আজকে তো স্কুলও ছুটি। হ্যাঁ মা, আজকে তো শনিবার, তাই জন্য। আজ হচ্ছে 22শে অগাস্ট। ঠিক আজকের দিনে মা হওয়ার অনুভূতিটা বুঝতে শিখেছি। মা হওয়ার অনুভূতিটা ঠিক এক ঐশ্বরিক ও জীবনের সবচেয়ে তীব্র অনুভূতি মিশ্রণ। গর্ভের সন্তান আসার মুহূর্ত থেকে শুরু করে তাকে প্রথম কোলে নেওয়া পর্যন্ত অপূর্ব একটা মেলবন্ধন থাকে। নিজের মা হওয়ার পরে আমরা বুঝতে শিখেছি যে মা কী জিনিস। আসলে মা হওয়ার পর আমাদের অনেক পরিবর্তন হয়। আজকের দিনে সবটা তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সকালবেলা আমি উঠে যাওয়ার পর আমার ছেলেও কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে। সত্যি কথা বলতে বর তো বাড়িতে নেই, সবটা আমাকে নিজে হাতে সামলাতে হয়। জানো তো, আমার ছেলে আজকের দিনে এই যে আমার কোলে এসেছে, প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু ওকে একা হাতে সামলেছি। আর করতে করতে আজকে 4টা বছর পূর্ণ হয়ে গেছে। তবে এই যে 4 বছরে আমি কিন্তু ওকে একা হাতে সামলাচ্ছি আর সমস্ত দিকটা খেয়াল রাখারও চেষ্টা করি। সত্যি কথা বলতে একা বাচ্চাকে সামলানো অনেকটা কষ্ট। আমি না আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আমায় কিন্তু কাউকে কাছে পাইনি, যেহেতু সবাই দূরে থাকে। আসলে কি বলতো, মা বাবা যদি কাছে থাকতো তাহলে হয়তো আমার এই যে মা হওয়ার জার্নিতে আমি কোনো রকম কষ্ট বা আমাকে করতে হতো না। কিন্তু জানো তো, সবটা আমি একা হাতে সামলেছি, আজও সামলাচ্ছি। কিন্তু তখন ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসারে প্রত্যেকটা কাজ গুছিয়ে করা আর একা বাচ্চাকে মানুষ করো কিন্তু অনেকটা কষ্ট। যাই হোক বন্ধুরা, আজকের এই বিশেষ দিনটাকে একটু বিশেষভাবে করার জন্য আমি প্রত্যেকটা বছরে কিন্তু আমার মতন করে চেষ্টা করি এই যে আমার ছেলেকে একটু আনন্দ দেওয়ার জন্য। আসলে বাচ্চাদের না ওই যে ছোট ছোট মুহূর্তগুলো ওদের কিন্তু ভীষণ মনে থাকে। আর আমার ছেলের এই বিশেষ দিনটা যাতে বিশেষভাবে ফিল করতে পারে, সেহেতু কিন্তু আমি ওর ছোট ছোট আবদার, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু আমি ধরে রাখার চেষ্টা করি। তার মধ্যে তো সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো যেহেতু অনেক দিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি বা আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি, ছেলের পেছনে একটুখানি সময় দিয়েছি। আর আজকে যেহেতু 1 সপ্তাহ পর ব্লগ করছি, বিশ্বাস করো আমার না করতে ইচ্ছে করছে না। জানো তো, মাঝখানে যদি কিছুটা দিন গ্যাপ করে দিই পরে না তার মধ্যে আর করতে ইচ্ছে করে না। তারপরে ভাবলাম না, আমার ছেলের বিশেষ দিনগুলো কিন্তু আমি প্রত্যেকটা বৎসরই তোমাদের সাথে শেয়ার করি। আমার ছেলে যখন 6 মাস ছিল তখন থেকে কিন্তু আমি ভিডিও করা শুরু করেছি। আর প্রত্যেক বছরের জন্মদিনটা আমি কিন্তু এই যে তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম এই বছরটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার মতন করে ঘরোয়াভাবে ওই যে বার্থডে সেলিব্রেশনটা করি। যেহেতু এখানে আমাদের কেউ থাকে না, আর সেরকম কি বলতো, একটু বড় করে করতে গেলে লোকজনেরও দরকার হয়। তো আমার যেহেতু সেরকম এখানে কেউ নেই, তো আমি কিন্তু সেরকমভাবে করতেও পারি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এদের ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর আজকে বেশ কিছুদিন ধরে এত গরম পড়ছে বন্ধুরা, সকাল থেকে টানা রোদ্দুর উঠে। আর এত রোদ্দুর কি আর বলবো, সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে যাই যাতে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিতে পারি। কিন্তু জানো তো, বাচ্চা নিয়ে কাজ করতে গেলে একটুখানি তো অসুবিধা হয়।
তো ছেলেও আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছিলো, তো ওকে ফ্রেশ করিয়ে সকালে ব্রেকফাস্টটা ওকে খাইয়ে দিয়েছি। তারপরে ভাবলাম চলো আজকে আর বই নিয়ে পড়াইনি, কালকে যেহেতু স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, কালকেও আমি না ওকে নিয়ে বসাতে পারিনি। আজকে আমি যাব বাজার করতে। তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলো আগে গুছিয়ে নিই, কিছুটা কাজ আমি এগিয়ে রেখে তারপরে বাজারে যাব। কিন্তু কি বলতো, সকাল সকালে বাজারে চলে গেলে হবে না, আমি কেক টেক ওই সমস্ত জিনিসপত্রগুলো নেব, কারণ 8টা না বাজলে না ওই দোকানগুলো খুলে না। তো ভাবলাম বাড়ি থেকে বেরোবো 8:30টার দিকে, আর বাজারে যেতে যেতে প্রায় 9টা বেজে যাবে, 1 ঘন্টার মধ্যে সমস্ত বাজারঘাট করে বাড়ি চলে আসব। আজকে যদি বর বাড়িতে থাকতো আমাকে কিন্তু ওই সমস্ত কাজগুলো করতে হতো না। এখন যেহেতু আমি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একা থাকি, ওই যে মা আর ছেলের ছোট্ট একটা সংসার, সবটা কিন্তু নিজেকেই সামলাতে হয়। আসলে ঘরের ভিতরের কাজগুলো করতে না অতটাও কষ্ট হয় না যেহেতু বাড়িতে থাকি, কিন্তু বাড়ির বাইরে গেলে ভীষণ কষ্ট হয়। আর সকাল সকাল দেখতে পাচ্ছ সূর্য কিন্তু উঠে পড়েছে। তো ভাবলাম চলো এদিকে কাঁচা ধোয়াগুলো করে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আসলে দুপুর নাগাদ এত রোদ উঠে না, বাইরে বেরোতে ইচ্ছে করে না। তো দেখো এদিকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করিনি, যেহেতু চিয়া সিডসটা খেয়েছিলাম, আর এখন একটু ওই যে ছাতুর শরবত করে নিয়েছি। আমার ছেলে না ছাতুর শরবতটা খাইতে চায় না, তো সে কারণে অল্প করে করেছি। তো ভাবলাম ও যদি না খায় ওটা আমাকেই খেতে হবে, সে কারণে অল্প করে খেয়েছি। ছাতুর শরবতটা না খেতে বেশ ভালো লাগে, আমি আগে খেতাম না, তবে এখন না ভীষণ ভালো লাগে। এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট নুন আর একটু কি বলতো লেবু চিপে দিলে এটা খেতে এত ভালো লাগে। তবে আজকে শুধু লেবু আর বিট নুন দিয়ে করেছি, বিশ্বাস করো খেতে না দুর্দান্ত হয়েছে। তো আমার ছেলে পুরোটা খায়নি, অল্প একটু খেয়েছে, তাও কিন্তু এই প্রথমবার ওই যে একটুখানি খেয়েছে। আমি কতদিন ট্রাই করেছি ছেলেকে ছাতুটা খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই পারি না। ছাতুর শরবতটা না গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগে, আর পেটটাও না অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। তো যাই হোক এদিকে দেখো বেডরুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে কাজ তো আমাদের প্রত্যেকটা দিনে করতে হয়, ঘর গোছানো, সংসারের কাজ, যাবতীয় কাজ কিন্তু বাড়ির বউদেরই করতে হয়। যতই কিন্তু দিনটা স্পেশাল হোক আর যেটুকুমি হোক না কেন, আমাদের কাজ থেকে কখনো রেহাই নেই। আমাদের কাজগুলো কিন্তু ঠিকই টাইমের মধ্যে করতে হয়। অনেকে বলতে পারে যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বাড়িতে কি এমন কাজ আছে, কি বা কাজ। আসলে যার সংসার সে বুঝে, কাজ কিন্তু সবার সংসারে আছে, কারো বেশি কারো কম, আর সবার কাজ কিন্তু করার ধরনটা একটু অন্যরকম হয়। তো কালকে কি বলতো পুরো ঘর দুয়ারগুলো আমি ঝেড়েছি। আসলে কি বলতো ঘর আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়, যেহেতু খোলা বারান্দা, ডিরেক্টলি কিন্তু হাওয়ার সাথে অনেক কিছু ঢুকে পড়ে। সে কারণে কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করে নিলে ঘরটা কিন্তু ভীষণ সুন্দর থাকে। আসলে আমার ঘরে না যেটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে জিনিসে ভর্তি। তো ওই যে প্লাস্টিকের একটা ছোট্ট ওয়ার্ড্রোব আছে, মানে ডয়ার বক্স আর কি, ওটা কিন্তু এই কর্নারে রেখেছিলাম। এখন যেহেতু রাতেবেলা প্রচুর গরম পড়ে আর কারেন্টের ভোল্টেজ একদমই থাকে না, স্ট্যান্ড পাখাটা না এই ঘরে রাখি, তবে রাখতে ভীষণ অসুবিধা হয়। তো ভাবলাম চলো ছোট্ট এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটা ওই কর্নারে নিয়ে চলে গেছি। দেখতে এখন কিন্তু বেশ ভালো লাগে। দেখবে মাঝে মধ্যে ঘরে জিনিসপত্রগুলোকে একটু উল্টে পাল্টে রাখলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তবে ঘরে জায়গা কম হলে কিন্তু আমরা চাইলেও কিন্তু সে জিনিসটা করতে পারি না। তো যাই হোক এদিকে দেখো ঘর টরগুলো গুছিয়ে নিয়েছি। সকাল সকাল দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে না বেশ ভালো লাগা কাজ করে। আর ওই যে প্লাস্টিকের ডয়ার বক্সটা ওখানে রাখাতে কেমন লাগছে বলো তো জায়গাটা, আমার তো বেশ ভালো লাগছে। আমি সবসময় চেষ্টা করি কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে, সেভাবে কিন্তু জিনিসপত্র রাখারও চেষ্টা করি। আর এই মুহূর্তে কিন্তু কিছুটা সময় চলে গেছে, আমি ঘর দুয়ার গুছিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। আর বিশ্বাস করো বাইরে এত রোদ্দুর, কিন্তু ছেলেকে তো নিয়ে যেতেই হবে, কারণ ওই যে কার কাছে রেখে যাব, বাড়িতে তো কেউ নেই বুঝতেই পারো। তো
তো বাজারে গিয়ে আমার যাবতীয় সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। 5 রকমের ভাজার জন্য সবজি এনেছি, শসা, চিকেন, মাছ সমস্ত কিছু আনলাম, সাথে ফল আনলাম, সাথে একটা তালও আনলাম। কারণ তালের বড়া না এবছর ছেলেকে বানিয়ে দিইনি, কারণ আমার ছেলে তালের বড়া খেতে ভীষণ পছন্দ করে। তবে তালটা না একটু শক্ত আছে, তবে ওই যে 1-2 দিন পর বানালেও হবে। তো ভাবলাম চলো যে জিনিসপত্রগুলো রান্নাবান্না করতে লাগবে সেগুলো আর ঢুকাইনি, যেগুলো লাগবে না সমস্ত কিছু কেটে কুটে রেডি করে আমি কিন্তু স্নানটা সেরে নিলাম। আর আজকে ভাবলাম একটু শাড়ি পরি, প্রত্যেকটা দিন তো নাইটি পরা হয়, শাড়িটা পরলে কি বলতো ভালো লাগে, কিন্তু ওই যে শাড়ি পরে কাজ করা এখন ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। আর যা পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্নান করে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আজকে কিন্তু আমার ওই যে এই সমস্ত কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতে পারো। আর এদিকে একটু সাজগোজ করে নিলাম, শাড়ি পরলে দেখবে একটু মোটা করে সিঁদুর পরতে ভালো লাগে, আর একটু চোখে কাজল দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে শাড়িটারি পরে চলে আসলাম ঠাকুরের জায়গাতে। এই যে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। গাছে এত এত ফুল হয় কি আর বলবো। আবার জানো তো, বৃষ্টি হলে কিন্তু ফুলে কিন্তু সেরকম হয় না, তবে একটু রোদ দিলে কিন্তু বেশ সুন্দর ফুল হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু একটু বিশেষ দিন, আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে না কোথাও একটা মন্দিরে গিয়ে ঘুরে আসব, কিন্তু জানো তো সবটাই একা হাতে সামলাতে গিয়ে আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো বাড়িতে কিন্তু আমার যেহেতু ঠাকুর আছে, তো সেখানে আমি পুজোটা দিয়ে নিলাম। যাই হোক, এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমি ছেলেকে একটা মন্ত্র শিখিয়েছি, সে মন্ত্রটা আমার ছেলে প্রত্যেকটা দিনই কিন্তু বলে, যদিও বা ঠাকুরের সামনে না বললেও ঘুমানোর আগেও কিন্তু এই মন্ত্রটা কিন্তু আমার ছেলে বলে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 11:45 মতো, আমি রান্নাবান্না কিছুই বসাইনি, এখন রান্নাঘরে যাব। আর দেখো কি পরিমাণে ঘেমে গেছি, যেহেতু সকালবেলা বাজার করতে গেছি, ওখান থেকে এসে স্নান দান করে পুজো করতে তো অনেকটাই দেরি হয়ে যায়, বুঝতে পারো। আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে শাড়ি পরে আমি কি করে কাজ করব জানি না। আসলে শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু কোনো কাজ করতে পারি না। আর দেখো কেমন ঘেমে গেছি। তো যাই হোক, কিচ্ছু করার নেই, চুলগুলোকে একদম গুটিয়ে বেঁধে নিয়েছি, কারণ ভিজে চুলগুলো ছেড়ে কাজ করতে আরও বেশি গরম লাগছে। তো পরে না রান্নাবান্না করে ছেড়ে দেবো। তবে চলো চটজলদি রান্নাটা বসিয়ে দিই। আমি কিন্তু স্নানের আগে চিকেন সমস্ত কিছু ধুয়ে মেরিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, শুধু এখন রান্নাটা বসাবো। তো আজকে যেহেতু ছেলের শুভ জন্মদিন, সে উপলক্ষে আমি ভাবলাম একটু পায়েস করব। তো ছেলেকে আমি বলছিলাম যে কি রান্নাবান্না করব, ও তো বলছে চিকেন বিরিয়ানি খাবে, তবে চিকেন বিরিয়ানি রাতেরবেলা করা হবে, যেহেতু আমার বাসুর যা ওরা আসবে। তো এখন শুধু 5 রকমের ভাজি, ওই ডাল আর চিকেন আর টুকিটাকি জিনিসপত্র আর কি, দই মিষ্টি এগুলো দিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তবে চলো বন্ধুরা, প্রত্যেকটা বছরই চেষ্টা করি আমার এই ছোট্ট ছেলেটার বিশেষ দিনের এই যে মুহূর্তগুলোকে আরও একটু বিশেষ করে তোলার জন্য চেষ্টা করি। তবে চলো, ওর বাবা তো বাড়িতে নেই, থাকলে আরও বেশ ভালো হতো, আমার এত কষ্ট হতো না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে দেখো আমি কি পরিমাণে ঘেমে গেছি। তো চলো। আর এদিকে আজকে মনে হচ্ছে এত গরম দিচ্ছে কি আর বলবো, রান্নাঘরে ঢুকাই যাচ্ছে না, তবে রান্না তো করতে হবে। আমি আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো সকালবেলা গিয়ে কিন্তু দোকান থেকে দুধ, তারপরে দই সমস্ত কিছুই নিয়ে আসা হয়েছে। আসলে কি বলতো, কালকের কিছুটা দুধ রয়ে গেছে, তো ভাবলাম ওটাও দিয়ে দেব। তো এখন শুধু 1 প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছে। যাই হোক, পায়েসটা এমনিতেও করা হয় না, শুধু ওর জন্মদিন উপলক্ষে ওই যে করা হয়। এমনিতে সেরকম পায়েসটা আগে পছন্দ করতো ছেলে, এখন সেরকম বেশি একটা খায় না, তো সেহেতু করাও হয় না। তো দেখো, এদিকে একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আরেকদিকে কি বলতো, ওই যে আমি পায়েসটা মানে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের বললাম তো, আমি স্নান করার আগে সমস্ত সবজিপাতি কেটে রেডি করে নিলাম, যাতে আমার রান্না করতে কোনো রকম অসুবিধা না হয়। তবে ওই যে একা হাতে সবটা করতে হয়, তবে একটু তো কষ্ট হয়। প্রত্যেকটা মা বাবাই চায় তার বিশেষ দিনটাকে আরও বিশেষভাবে তোলার জন্য একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, আর ও যাতে ওর জন্মদিনটা মনে রাখে, আরও জন্মদিন আসার আগে ওই মুহূর্তগুলো ফিল করতে পারে যে ওর বাড়ির লোক ওর জন্য কি করে। সত্যি কথা, বাচ্চার খুশি হওয়ার জন্যই কিন্তু আমরা এত কিছু করি।
জানো তো, আমি প্রত্যেকটা বছর কিন্তু একা হাতে আমার ছেলের জন্য সমস্ত কিছু রান্না করি, সাথে কিন্তু ওই যে খুব সুন্দর করে গুছিয়ে খেতে দিই। তবে এবছর আমি কতটুকু পারবো আমি জানি না, তাও কিন্তু করার চেষ্টা করছি। এই যে আমি পায়েসটা বানিয়ে নিলাম, একটু হালকা করে বানিয়েছি যেহেতু এটা বসে যাবে। আর জানো তো, পায়েসটা বেশি একটা মাখা মাখা হয়ে গেলে না খেতে ভালো লাগে না। তো একটু হালকা থাকতে নামিয়ে নিয়েছি, ওটা কিন্তু বসে যাবে যেহেতু রাতেরবেলা সবাই আসলে ওদেরকে সবাইকে একটু একটু দেবো, সে কারণে। তো এইদিকে জানো তো, আজকে রান্না করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে ভীষণ গরম। তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যেটুকু পেরেছি ওই যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে করব চিকেন বিরিয়ানি, তো ভাবলাম আলুর জন্য ওই যে আলুগুলো একটু ভেজে নিই, কারণ আলুটা ভেজে রাখছি আর কি। আসলে আলুটা কেটে নিয়েছিলাম, আর কেটে রাখলে না আলুটা কেমন একটা হয়ে যায়। আর চিকেনটা কিন্তু আমি অনেকক্ষণ আগে মেরিনেশন করে রেখে দিয়েছিলাম, আর চটজলদি আমি রান্নাটাও বসিয়ে নিলাম। আসলে দুপাশে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর চটজলদি কিন্তু হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর একদম ঝাল কম দিয়ে কিন্তু রান্না করছি। আর এদিকে কিন্তু আমি রান্না করতে করতে অন্য বাকি কাজগুলো কিন্তু সেরে নিয়েছিলাম, যেহেতু আমার এখন আর রান্নাবান্না করতে হবে না, যা রান্নাবান্না সবটা আমি করে নিয়েছি। 5 রকম ভাজা, তারপরে একটু মাছের তেল ছিল সেটা করলাম, ডাল করলাম, আর একটু মাছের ঝোল, এই সমস্ত কিছু করেছি ওই যে ছেলেকে দেব সে কারণে। আর এদিকে কিন্তু চিকেনটা একদম কষা কষাই করেছি। আসলে কি বলতো, ওই যে একটু কষা কষা করলাম আর কি, আজকে মন চাইলো সে কারণে। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, আর সাথে থালা বাসন সমস্তটা ধুয়ে নিয়েছি। আর জানো তো, সকালবেলা তো মাথাটা শ্যাম্পু করেছি, চুলগুলো গুটিয়ে বেঁধে রেখেছি, এক ফোঁটা ছাড়তে পারলাম না। মনে হচ্ছে এখন আরও প্রচুর পরিমাণে ভিজে গেছে। তো এখন শাড়িটা চেঞ্জ করে নেব, আসলে ছেলেকে খেতে দেব। তো থালাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জানো তো, আমি ওকে খেতে দিতে দিতে 1টা বেজে গেছে, বুঝতে পারো। সবটা গুছিয়ে তারপরে সমস্ত কাজগুলো সমস্ত কিছু এক জায়গায় গোছাতে একটু তো সময় লাগে, সে কারণে এভাবে করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো এখন ওকে ছেলেকে খেতে দিলাম, আর আমি আমার মতন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ছেলে তো ভীষণ খুশি, আমাকে অনেকটা বার করে থ্যাংক ইউ বলছিল। আসলে এই যে ছোট্ট ছোট্ট মুহূর্ত, ওর আনন্দগুলো আমার এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। যদিও বা আমার বাড়িতে কেউ নেই, তবে আমার মতন করে সবটা করার চেষ্টা করি। যাই হোক, এই যে এখন ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম। আর এত গরম জানো তো, প্রদীপটাও না পাখার হাওয়াতে নিভে গেছে। আর প্রত্যেকবার কিন্তু আমার ছেলে, আমি যখন ওকে আশীর্বাদ করি তখন কিন্তু ও আমাকেও আশীর্বাদ করে দেয়। যাই হোক, ওর ভালো লাগে সে কারণে ও করে, আমারও বেশ ভালো লাগে। যাই হোক, ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম, আর আমি একটু পায়েস আর মিষ্টি খাইয়ে দিলাম। আর আমার ছেলে প্রথমবার বলছে যে আমি একা একা খাবো। আসলে যেহেতু সুন্দর করে সাজিয়ে দিই, আর সাজিয়ে দিলে ওদেরও কিন্তু বেশ ভালো লাগে। আজকে জন্মদিনের খাওয়া দাওয়াটা তো ও পুরোটা খেতে পারবে না, তবে ওই যে আমি দিয়েছি, আমার ভালো লেগেছে সে কারণে। ও কিন্তু আজকে প্রত্যেকটা খাবার একটু একটু করে খেয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় চলে গেছে, এখন বাজে ওই যে সন্ধ্যা 7:30। আমার কিন্তু সন্ধ্যা বাতি, তারপরে ঘর গোছানো সবটা হয়ে গেছে, কিছুটা বেলুন ফুলিয়ে নিয়েছি। আর ছেলের জন্য এই ড্রেসটা আমি বার্থডে উপলক্ষে নিয়েছি, তার বাবা তো ওকে একটা সাইকেল দিয়েছিল বেশ কিছুদিন আগে। তো এবার কিন্তু আর ছেলেকে সেরকম কিছু দিইনি। তো আমার এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে, আর রায়তাটাও আমি রেডি করে রাখছি, রেখে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর কি। তো সবটা গুছিয়ে রাখছি, তারপরে ছেলের ওই যে বার্থডে কেকটা কাটা হবে। আমি না সেরকম বড় কেক পাইনি, আসলে আমাদের বাড়ির সামনে থেকে নিয়েছি। তো ছোটো মোটো একটা কেক নিয়ে আসা হয়েছে, আর আমি যেটুকু পেরেছি ঘরটাকে একটু ডেকোরেশন করেছি, তবে পারিনি, বাচ্চারা ভীষণ দুষ্টুমি করছিল, তো অল্প কিছু করেছি। যাই হোক, এদিকে এখন কেকটা কাটা হয়ে যাবে, ও আমার যা এসেছে। তো সেরকম যেহেতু আমাদের এখানে কেউ নেই, তো আমি বাড়ির আশেপাশে কাউকে বলিনি, আসলে বললে তো হবে না। আসলে বড় বাড়িতে নেই, তো ভাবলাম চলো আমরা ওই যে করে নিই। আসলে এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কী যে ভালো লাগে, সবাই মিলে ওই যে একটু দেখা হয়, বাচ্চারা আনন্দ করে, এটাই কিন্তু আমার কাছে অনেক বিশাল পাওয়া।
তো যাই হোক, এখন ওরা কেক কেটে নিচ্ছে। তো আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, তবে এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।